নমস্কার বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও আমি আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকে আমার ভিডিওতে রয়েছে একেবারে সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার রসা। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তবে চলো আমার কাঁচা কলার রসাটি আমি কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি এখানে 3টে কাঁচা কলা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 2টা আলু। এবার আমি করব কি, কাঁচা কলাগুলোকে 2 মাথা কেটে টুকরো টুকরো করে নেব। এভাবে বড় বড় করে আমি 3 টুকরো করে নেব একটা কাঁচা কলাকে। বাকি দুটোকেও আমি ঠিক এভাবে টুকরো করে নেব। তো আমি আলুগুলোকেও টুকরো করে নিলাম আর কাঁচা কলাগুলোকেও টুকরো করে নিলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এখন আমি রসা বানানোর জন্য আলু কেটে নিচ্ছি। এখানে আমি 3টে আলু নিয়েছি। আমি বড় বড় করে আলুগুলোকে কেটে নেব। এইভাবে বড় বড় সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমার কলাগুলি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব, আলুরও ছাড়িয়ে নেব আর কাঁচা কলারও ছাড়িয়ে নেব। খোসাটা কিন্তু একেবারে ইজিলি উঠে যায়। এইভাবে করে আমি সব কয়টা কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেব, সাথে আলুর খোসাও ছাড়িয়ে নিলাম। এবার একটা মেশারের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ করেছি তার জন্য আমার ম্যাশ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। আমি চেষ্টা করব যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। তার জন্য যতখানি পারি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি বড়ার শেপে একটু একটু করে কাঁচা কলা আর আলুর বড়া বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি আলুটা কিন্তু কাঁচা কলার মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, না হলে কাঁচা কলাটা মানে মেশ খাবে না, তার জন্য আমি আলু দিয়েছি। তো এইভাবে আমি লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে আমি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। 4 থেকে 5 সেকেন্ড এবার আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আলুটাকে ছেড়ে দিলাম। চার 5 মিনিট ধরে আলুটাকে ভাজার পর আলুটাকে আমি খুব লাল করে ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে এখানে 1 চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভাজা আলুর মধ্যে এই মশলার জলটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি এটাকে কষাবো।
আমি হাই ফ্লেমে কষাবো না, একেবারে মিডিয়াম ফ্লেমে কষাবো। তার সাথে আমি একটা চিজের কিউব দিয়ে দিলাম এখানে। তারপর আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব। এবার দেখো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে, আমার আলুগুলিও ভেঙে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন জল দিয়েছি, আমি খুব একটা এখানে ঝোল রাখবো না। আর এখানে আমি সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট হওয়ার পর ভেজে রাখা কাঁচা কলার বড়াগুলো আমি তার সাথে অ্যাড করে দিলাম। এখন আবারও 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। 3 মিনিট পরে দেখো আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিলাম এখানে 2 চামচ গাওয়া ঘি। এটা কিন্তু আমার ঘরে তোলা গাওয়া ঘি। তো বন্ধুরা, এবার আমার রেসিপি বানানো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। একবার তোমরা অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিন অন্তত এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।